ওই বাংলাদেশ এখন আর নাই, গলাবাজি করতে হবে না। নির্বাচনী সংস্কার করে ভোট দিয়ে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেন, আর কোনো দায়িত্ব নাই। জনগণ সিদ্ধান্ত করবে কোন সংস্কার হবে কোন সংস্কার হবে না। খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। কিন্তু আপনারা ভোট না নিয়ে নতুন নতুন বয়ান সৃষ্টি করে ক্ষমতায় থাকার চেষ্টা এখানে কাজ করবে না। ভোটে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। এইটা সেই ছাত্রদল যারা এরশাদকে বিতাড়িত করেছে, সেই ছাত্রদল দীর্ঘ 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েও কেউ বাড়ি ফিরে যায় নাই। আজকে আমাকে দুঃখের সাথে বলতে হয়, আন্দোলনের নামে নতুন নতুন বয়ান শুনতেছি আমরা। নতুন বয়ান শুনতেছেন না? আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতে চাচ্ছে। আরে আন্দোলনকে হাইজ্যাক করার বিষয় আছে এখানে? আন্দোলনকে এমন জিনিস যে হাইজ্যাক করে আপনি নিয়ে যেতে পারবেন, বাড়িতে নিয়ে যেতে পারবেন? সুতরাং বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। তারেক রহমান সাহেব বলেছেন না, বিএনপি একাই আন্দোলন করে নাই, কালকে না পরশু বলেছে না, সমস্ত দেশের মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। সুতরাং আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না। কারণ মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবনের জন্য বাংলাদেশকে যে স্বৈরাচার, যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, সেই ফ্যাসিস্ট তার প্রেতাত্মা যাতে আর ফিরে আসতে না পারে। আন্দোলনের ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। এই আন্দোলনের ঐক্যের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই।